নমস্কার, অন্নপূর্ণার হেসেল চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি ইলিশ ভাপা। তো ইলিশ ভাপা করতে যা যা লাগে, ইলিশ মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার লাগবে আমার যা যা মশলা, সেটা হলো নারকেলগুলোকে কুড়েও নেওয়া যায় বা কুচি কুচি করে কেটে আমি মিক্সিতে বেটে নেব। এছাড়া রেখেছি সর্ষে, পোস্ত ভিজিয়ে রেখেছি। এছাড়া নিয়েছি কিছু কাঁচা লঙ্কা। এবার আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি গ্যাসে, জলটা গরম হতে থাকবে। এদিকে আমি নারকেল বাটার মধ্যে সর্ষে পোস্ত বাটাটা মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে দিলাম। এটা নিয়ে এবার চামচে দিয়ে একটু অল্প জল দেওয়া যেতে পারে, অল্প জল দিয়ে চামচে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আমি মিশ্রণটাকে। আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচোগুলো, আর দেবো টক দই, 5-6 চামচে টক দই দিয়ে দেবো এতে। এবার টক দইটা দিয়ে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নেব। সবগুলো যাতে একসাথে মিশে যায় এরমভাবে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো অল্প একটু হলুদ। হলুদ না দিলেও চলে, কিন্তু দেখতে ভালো লাগে হলুদ, একটু হালকা হলুদ হলে। তো অল্প একটু হলুদ দিয়ে দেবো। আর দেবো নুন, পরিমাণ মতো নুন। নুন যাতে বেশি না হয়, আন্দাজ বুঝে নুনটা দিতে হবে। কতগুলো মাছ, কতটা বাটার যে মিশ্রণটা কতটা, সেই বুঝে নুনটাকে দিতে হবে। এইবার দিয়ে দেবো এতে কাঁচা লঙ্কা, চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। আর দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি পরিমাণেই লাগে সর্ষের তেল, বেশি করে সর্ষের তেল দিয়ে দেবো আমি। দিয়ে এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নেব। তেল মশলা সব যাতে, নুন যাতে একসাথে সুন্দরভাবে মিশে যায়, সেইভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রেই আমি মাছটা তৈরি করব। সেই জন্যে আমি এই মিশ্রণ থেকে কিছুটা মিশ্রণ একটা বাটিতে ঢেলে নেব প্রথমে, নিয়ে কিছুটা মিশ্রণ রেখে দেবো এতে। দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো। এর মধ্যে একটা একটা করে আমি সাজিয়ে রাখবো। মাছগুলো সব দেয়া হয়ে গেছে। এবার আমি যে মিশ্রণটা তুলে রেখেছি ওপরে সেই মিশ্রণটা ঢেলে দেবো। ভালো করে ওপরটায় চাপা দিয়ে দেবো মাছগুলো।
দিয়ে এবার এতে আরেকটু তেল দিয়ে দেবো ওপর থেকে। তেলটা একটু এতে বেশি লাগে। দিয়ে এবার এটা আমি চাপা দিয়ে দেবো। এটা টিফিন বক্সে করা আছে, তো চাপা দিতে সুবিধে চাপা দিয়ে দেবো। দিয়ে এবার আমার কড়ায় যে জলটা ফুটছে, এতে অল্প একটু জল দেওয়া যায়, না দিলেও না দেওয়া যায়, অসুবিধে নেই। তো আমি অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার এটা চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে এবার আমার কড়ায় যে জলটা ফুটছে তার ওপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। সেই স্ট্যান্ডের ওপর আমি এবার গ্যাসটা জ্বেলে নেবো, নিয়ে এই স্ট্যান্ডের ওপর আমি ওই টিফিন বক্সটা বসিয়ে দেবো, দিয়ে একটা চাপা দিয়ে দেবো। এবার 20-25 মিনিট পর আমি এটাকে নামিয়ে নেব। দেখো, ঠান্ডা হলে পাত্র খুলে দেখো কত সুন্দর দেখতে হয়েছে। তো এবার খাওয়ার পালা, তোমরাও বানাও, খুবই সহজ পদ্ধতি, বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজটা ফলো করো, লাইক করো, শেয়ার করো। চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।